আপনি আর কোনো ডকুমেন্টের খোঁজ রাখুন না রাখুন, আধার কার্ডের খোঁজ আপনাকে সবসময় রাখতে হবে। কারণ ভারতে থাকতে গেলে এই মুহূর্তে আপনার কাছে আধার কার্ডটি থাকা বাঞ্ছনীয় এবং আপনার আধার কার্ড ছাড়া আপনি আর যাবতীয় কাজকর্ম করতে পারবেন না। এটা আপনিও জানেন, আমিও জানি। তাই অবশ্যই আধার কার্ড বিষয়ক যে আপডেটগুলো আসবে সেগুলো আগে জেনে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক সেই রকম আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আধার কার্ডে যে দুটি ডকুমেন্ট আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ, নইলে কিন্তু আপনার আধার কার্ড পরবর্তীকালে ক্যান্সেলও হয়ে যেতে পারে বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তো অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নিয়ে সরকারের নির্দেশ ও তা নিয়ে বিভ্রান্তির কোনো শেষ নেই। এরই মধ্যে আবার এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ইউআইডিএআই এর কর্তৃপক্ষ। আধার কার্ড সক্রিয় রাখতে ভারতীয় নাগরিকদের এবার এই দুটো নথি বা ডকুমেন্ট আপডেট করার নির্দেশ দিল তারা। কোন দুটো ডকুমেন্ট জানবো ভিডিও শেষে। তো এখানে আপনাদেরকে আর একটা আপডেট দেওয়ার আছে, সেটা বলে রাখি। জানি এর মধ্যে অনেকেই জানেন, তবুও যারা জানেন না এমন অনেক গ্রামের বাসিন্দারা রয়েছেন যারা এই বিষয়গুলো কোনো খোঁজখবরই রাখেন না। আপনাদেরকে বলি, আপনাদের যেটা আধার কার্ড আপডেটের যে শেষ ডেট ছিল 14ই মার্চ, সেই সময়সীমা কিন্তু বেড়েছে। অর্থাৎ 14ই মার্চ আধার কার্ড আপডেটের লাস্ট ডেট ছিল ফ্রিতে, কিন্তু সেই সময়সীমা বাড়ানো হয়েছে এবং বাড়িয়ে আগামী 14ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে আগামী 14ই জুন। তো বেশ কিছু মাস বাড়িয়েছে। আপনারা কিন্তু অনলাইনে নিজেদের বাড়িতে বসেই আপনারা আপনাদের আধার কার্ড আপডেট করতে পারবেন ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে। আধার কার্ডের ওয়েবসাইট থেকে কোনো রকম টাকা পয়সা লাগবে না। এবার এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে তাহলে যেখানে করায় সেখানে কেন টাকা নেই? তারা সবাই ইনকাম করার জন্য বসে আছে, কিছু একটা চার্জ তারা নিতেই পারে, কিন্তু আধারের সাইট থেকে কোনো রকম চার্জ এখন লাগবে না 14ই জুন পর্যন্ত। সেক্ষেত্রে আপনারা বাড়িতে যদি নিজেরা করতে চান করে নিতে পারবেন। ইউআইডিএআই কর্তৃপক্ষ আধার আপডেট নিয়ে জানিয়েছেন, 10 বছরের বেশি পুরনো আধার কার্ড যাদের আছে তাদেরকে এই সময়ের মধ্যে আপডেট করতে হবে। সেটা আমি কিন্তু স্পষ্টভাবে আপনাদেরকে প্রত্যেক আধার কার্ডের ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। বিষয়টি বাধ্যতামূলক না হলেও তা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ তাতে দরকারি সময়ে সমস্যা এড়ানো যাবে। উল্লেখ, 2023 সালের জানুয়ারি মাসে তথ্য বলছে ভারতে এই মুহূর্তে 136 কোটি আধার কার্ড রয়েছে। তো আপনাদেরকে বলি, এই যে এখন ফ্রিতে আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারছেন, আধার কার্ড বা ডেমোগ্রাফিক আপডেট যাই আপডেট করুন না কেন, কিন্তু যাদের 10 বছর পুরাতন হয়ে গেছে আধার কার্ড, তাদেরকে আধার কার্ড আপডেট করে নিতে হবে। কেন? কারণ মনে করুন আপনার স্বার্থের জন্যই করতে হবে। এখন আপনি আধার কার্ড ছাড়া চলতে পারবেন না। মনে করুন আপনার আধার কার্ড 10 বছর হয়ে গেছে, তাহলে আপনি ব্যাংকে টাকা তুলতে গেছেন, সেক্ষেত্রে যদি আপনি আপডেট না করে থাকেন, কোনো কারণবশত আপনার আঙুলের ছাপ না মিলে, আপনাকে কিন্তু সেই ব্যাংকে হতাশ হয়ে ফিরে আসতে হবে, কোনো রকম টাকা পয়সা আপনি তুলতে পারবেন না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে দেখুন, আধার কার্ডে যে দুটি নথি আপডেট করতে হবে, তো কেন আপডেট করতে হবে সেই বিষয়ে একটু বলে দিই। তো দেশের একটা বড় অংশের মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন, কিন্তু এতদিন সেই তাদের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক তথ্য ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে। আর সেই কারণেই আধার কার্ডে তথ্য আপডেট করতে বলা হচ্ছে। কারণ এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডে যে তথ্যগুলি আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্যেই অকেজো হয়ে পড়বে। তো মানে ব্যাপারটা আপনি হয়তো বুঝতে পারলেন, তাও আমি একটু ভালো করে আপনাদেরকে বোঝাই। মনে করুন আপনি লাস্ট তৈরি করেছেন, আপনার আধার কার্ড হয়েছে 6 বছর আগে, ঠিক আছে, 6 বছর আগে বা 10 বছর আগে আমি ধরে নিলাম। সেক্ষেত্রে আপনার বাড়ি ছিল মনে করুন বোলপুর, ঠিক আছে, আপনার বাড়ি ছিল মনে করুন বোলপুর। এবার আপনি পরবর্তীকালে বা রিসেন্ট আপনি এখন বোলপুর ছেড়ে আপনি এখন এসেছেন মালদা জেলায়, ঠিক আছে, মনে করুন আপনি মালদা জেলায় এসেছেন, ঠিক আছে, আমি ধরে নিলাম। এবার সেক্ষেত্রে আপনি যদি এখন আপনার আধার কার্ডের তথ্য আপডেট না করেন, এমনিতেই আপনার 10 বছর পুরনো আধার কার্ড, 10 বছরে আপনার মুখের অনেক কিছু পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এবার আপনি যদি পরিবর্তন না করেন, কারণ আপনার বাসস্থান যেটা আপনি জায়গা সেটা পরিবর্তন করেছেন, আপনার মুখের ছবি পরিবর্তন হয়েছে, এমনকি আপনার আঙুলের ছাপটাও পর্যন্ত পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু আপনাকে আপলোড বা আপডেট করতে হবে।
সেক্ষেত্রে আপনার সঠিক তথ্য আধারের কাছে থাকবে এবং সেক্ষেত্রে আপনার কোনো রকম প্রবলেম, কারণ নতুন করে আপনার মুখের ছাপ, আঙুলের ছাপ এসব কিছু নেওয়া হচ্ছে, যার ফলে আপনার আর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি সেই পুরনোই সেই ভোটার কার্ডের মতো যে যখন হয়েছে আমি শুধু যখন ভোট আসবে তখন ওই ভোটার কার্ড বার করে একবার ভোট দিয়ে দেবো, সেটা কিন্তু হবে না। কারণ এখন আধার কার্ড আপনার প্রত্যেকটা বিষয়েই লাগছে, তাই আধার কার্ডটাকে আপনাকে ঠিক রাখতেই হবে। আপনি নিজে ঠিক থাকুন, আপনার কোনো ডকুমেন্টস ঠিক থাকুক বা না থাকুক, কিন্তু আপনার আধার কার্ডটাকে ঠিক রাখতে হবে, কারণ আধার কার্ড ছাড়া আপনি এখন চলতেই পারবেন না। তাই এই বিষয়ে কিন্তু সরকার আপনাদেরকে বারবার সতর্ক করছে এবং সতর্ক আপনাদেরকে হতেও হবে। তাই ইউআইডিএআই ঠিক করেছে 10 বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে। এবার কেউ ভাবতে পারেন 10 বছর আগেও যে ঠিকানায় বসবাস করতেন বর্তমানে সেই একই ঠিকানায় আছেন, তাহলে নতুন করে কি আধার কার্ড আপডেট করবেন? তাদেরকে বলার ভালো করে দেখে নিন আপনাদের ঠিকানা ইংরেজি স্পেলিং ঠিক আছে কিনা, সেখানে ভুল থাকলে আপডেট করুন, আর যদি এসব ঠিক থাকে এরপর আপনার ছবি আপডেট করুন। কারণ 10 বছর আগে আপনাকে দেখতে কেমন ছিল, 10 বছর পর অবশ্যই আপনার দেহাকৃতি বা লুকসে পরিবর্তন ঘটেছে, যেটা আমি আপনাদেরকে বললাম ঠিক সেই বিষয়টাই এখানে লেখা রয়েছে। তবে এখানে আরেকটা জিনিস যেটা বলছে, মনে করুন আপনি বলছেন যে আপনার বাসস্থান বা ঠিকানা কোনো রকম পরিবর্তন হয়নি, তাহলে কি করতে হবে? এবার দেখুন, মনে করুন আমার জায়গা হচ্ছে, আমি যেখানে বাস করি সেটা হচ্ছে বোলপুর। এবার আমার আধার কার্ডে সেটা বোলপুরটা লিখে বোপলুর লিখে দিয়েছে, ঠিক আছে, স্পেলিং মিস্টেক হতেই পারে। সেক্ষেত্রে ওটা ঠিক আছে কিনা দেখে নেবেন, যদি ঠিক থাকে করার দরকার নেই। আপনার বাকি যে কাজগুলো হয়েছে 10 বছর পুরাতন, আপনার মুখের আপডেট অর্থাৎ মুখের ছবি পরিবর্তন এবং আঙুলের ছাপটা নতুন করে পরিবর্তন ঠিক নয়, আপডেট করে নিন, ঠিক আছে। এবার এর পাশাপাশি ইউআইডিএআই জানিয়েছে আধার কার্ডকে সক্রিয় রাখতে হলে আপনার পরিচয়পত্র এবং ঠিকানা এই দুটি বিষয় অর্থাৎ একটি করে কাগজ অর্থাৎ নথিপত্র আপডেট করতে হবে। তো পরিচয়পত্রের জন্য আপনি কি দিতে পারেন? আপনি আপনার ভোটার কার্ডটা দিতে পারেন অবশ্যই। ঠিকানার জন্য আপনি কি দিতে পারেন? ঠিকানার জন্য আপনি ভোটার কার্ড দিতে পারেন বা প্যান কার্ড দিতে পারেন, বা আপনার আর বাকি যে ডকুমেন্টস আছে সেগুলো আপনি দিতে পারেন। এই জন্য এই দুটো নথি অর্থাৎ দুটো কাগজ আপনাকে কিন্তু আপডেট ঠিকভাবে করতে হবে। এক হচ্ছে আপনার পরিচয়পত্র, দুই হচ্ছে আপনার ঠিকানা। পরিচয়পত্র হিসেবে আপনি আপনার ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন। ঠিকানার জন্য আপনি আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যা খুশি দিতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম অসুবিধার কিছু নেই, কারণ সবগুলোই হচ্ছে সরকারি, সব ডকুমেন্টসই এখানে অ্যালাউ আছে। এবার কথা হচ্ছে আপনি কি আপনার আধার কার্ডটা আপডেট করাতে চান, অর্থাৎ নথি মানে এখানে বলতে চাইছে ডকুমেন্ট আপডেট। তো সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, এখানে দেখুন আপনি যদি ডকুমেন্ট আপডেট করতে চান সেক্ষেত্রে এক পদ্ধতি। আপনি যদি ভাবেন যে আপনার কোথাও ভুল আছে, ঠিকানা ভুল আছে, আপনাকে চেঞ্জ করতে হবে, সেটার জন্য আরেক প্রসেস। তো অবশ্যই আপনি যদি আপনার আধার কার্ডটিকে আপডেট করতে চান এবং সেটা আপনি জানতে চান যে কিভাবে করবেন, কারণ মুখে বললে তো সব কিছু আপনি পারবেন না বুঝতে, মুখে বললে হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। তো অবশ্যই যদি আপনারা জানতে চান তো আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে সে আপলোড করে দেবো। কারণ আপনারা কমেন্ট না করলে আমি কেন বানাতে যাব, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যদি না পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা যখনই এর পরে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু বিভিন্ন রকম দরকারি এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোর ভিডিও আমরা আপলোড করতে থাকি, যেগুলো আপনাদের আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে এবং বিভিন্ন আপডেট যেগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে সেই রকম ভিডিও আমি আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের কাছে আধার কার্ড রয়েছে এবং আধার কার্ডের এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি। তাই অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,